ভাতারের বলগোনা বাজারে বিশেষ কাজে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। এরপর তিনি দেখতে পান দুটি নাবালক ছেলে ভিক্ষা করছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে ওই নাবালক দুটির কাছে গিয়ে তাদের নাম ঠিকানা পরিচয় জানেন এবং কেন তারা এই কাজ করছে সে বিষয়ে খোঁজ খবর নেন। ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে। তার বাবার নাম শেখ আশরফ। তিনি শারীরিকভাবে অক্ষম, মা কাঁথা স্টিচের কাজ করেন, তাতে সংসার চলে না, তাই বাচ্চাগুলি স্কুল বন্ধ করে ভিক্ষা করছে। তিনি তখনই মুদিখানা থেকে শুরু করে সমস্ত রকম মালপত্র কিনে নিয়ে যান আশরফের বাড়ি। এরপর তার দুই ছেলে ইসমাইল শেখ ও আশরাফুল শেখকে সমস্ত পড়াশোনার দায়িত্ব নেন। তাদের সমস্ত খাতা পেন তিনি কিনে দেন। সেখানেই তিনি থেমে থাকেননি। তার মা যাতে মাসে কিছু আয় করতে পারে সে কথাও তিনি ভেবেছেন। ওই বাচ্চাদের মা চম্পা বিবি জানান, আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, সরকারিভাবে একটি ঘর দেয় আমাদেরকে। এরপর সেই টাকায় ঘর না করতে পেয়ে কিছুটা জমি ছিল তা বিক্রি করে ঘরটা কোনো রকম করি, তবে কোনো মেরামত করতে পারিনি। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তাই লোকলজ্জার মাথা খেয়ে ছেলেগুলোকে ওই কাজে নামিয়েছি। তবে বড়বাবু যে আশ্বাস দিয়ে গেলেন তাতে করে ওদেরকে আর ওই কাজে পাঠাবো না, ওদের পড়াশোনা করাবো। স্থানীয় বাসিন্দা আব্দুল সেলিম জানান, পুলিশ কেবলমাত্র তাদের থানার কাজে ব্যস্ত থাকেন, কিন্তু তার বাইরেও যে পুলিশ কাজ করে এই ভাতার থানার নতুন বড়বাবু প্রসেনজিৎ দত্তকে দেখে শিখলাম। তিনি আজ যে দায়িত্ব নিলেন তা বলে বোঝানোর ভাষা নেই। আমরা যাব ভাতারবাসী হিসেবে আমরা চাইব উনি সবসময় সুস্থ থাকুন, সাধারণ মানুষের পাশে থাকুন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। এটা সন্তোষপুর। কি ঘটনা, মানে কি হলো, আপনাদের কিভাবে সংসার চলে? ওই তো ছেলেরা ভিক্ষা করে আনে, কি করবো, দিন চলে। কেন জমি জায়গা কিচ্ছু নেই? জমি ছিল, বিক্রি করে ছাড়টা দিয়েছি কোনো রকম। আজকে কি এসছেন, কি জানতে পারলেন? আজকে বড়বাবু এসছে থানার। কি বললেন উনি? ওই তো কিছু সাহায্য করে দিয়ে গেল, আর বললো যে কোন কিছু দরকার হবে আমাকে বলবে কিছু। আর আপনার ছেলে দুটোর কি পড়াশোনার দায়িত্ব নিলেন? কি বললেন? ওই তো বললো তো যে পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। কটা ছেলের? দুটো, এখন দুটো ছেলে। ওরা কি স্কুল যায় না? না, ওরা ছোট, এই একটা আর এই একটা। কি করে ওরা, কি করে? ওই তো একজনা দুধ খায়, একজনা ওই খেলা করে বেড়ায়। ভিক্ষা টিক্ষা কিছু করে? না, ওরা করতে যায় না, ওই তো ছোট। কে ভিক্ষা করে? ওই তো ওই বড় ছেলেটা, মেজো ছেলেটা যায় ভিক্ষা করতে। ওটা কি স্যার খবর পেয়েছেন? না। উনি খবর পেয়ে এসেছেন আপনার বাড়ি? হ্যাঁ, খবর পেয়েছে। আপনি কতটা খুশি হয়েছেন? হ্যাঁ, কতটা খুশি হয়েছেন? অনেকটা খুশি হয়েছে। কোন গ্রাম এটা? এটা সন্তোষপুর গ্রাম। ওই ওসি সাহেব, ভাতার থানা ওসি সাহেব, ওই আমাদের পাশে বাড়ি আশরফ শেখের ছেলেরা বাজারে ভিক্ষা করছিল। কটা ছেলে? ওনার 4টে ছেলে। না, ভিক্ষা করছিল কজন? 2 জন। তারপরে উনি দেখেছেন যে ঠিকানা নিয়েছেন বা খবর নিয়ে উনি এসেছেন, দিয়ে আমাদের মানে আশরফ সাহেবের বাড়িতে এসে উনি চাল ডাল বা সমস্ত কিছু বাড়িতে দিলেন এবং ছেলেগুলোকে উৎসাহ করলেন যে পড়াশোনা করে। স্কুলে শুধু গিয়েছিলেন, স্কুলে দেখিয়ে দিলেন স্কুল যাবে বললে, এবং সমস্ত কিছু উনি দায়িত্ব নিলেন আগামী দিনের জন্য। দুটো ছেলের জন্য আগামী দিনের জন্য দায়িত্ব নিলেন। উনি বাড়ির খাবার শুধু দেবেন আগামী দিনেও, এখনও দিয়েছেন, আমার আগামী দিনেও দেবেন। আপনারা কতটা খুশি হলেন ওনার উদ্যোগে? আমরা খুবই খুশি হয়েছি, মানে এরকম দেখা যায়নি, প্রথম দেখলাম আমরা খুবই খুশি হয়েছি। এবং আমাদের পাশে বাড়ি তো দেখেছি তো, খুব অভাব চলছে ওটা। কী নাম ওসির আপনার? প্রসেনজিৎ দত্ত। আমাদের এই সন্তোষপুর গ্রামে দুটো বাচ্চা ছেলে বাজারে ভিক্ষা করছিল। কোন বাজারে? এই বলগোনা বাজারে। আমাদের ভাতার থানা ওসি সাহেব ওনার নজরে পড়েন, উনি বাচ্চা দুটোকে শুধলেন। ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বড়বাবু সাহেব, ওসি সাহেব নিজে এসে ওনাদের বাড়িতে ছেলে দুটোর লেখাপড়া এবং ওনার আশরফের সংসারের দায়িত্ব সমস্ত উনি ভার নিয়ে। কি বলবেন এটাকে? খুব ভালো কাজ, খুব শুভ কাজ। আর কি নাম? আশরফ ওনার। আমার নাম না, ওনার নাম আশরফ আলী। হ্যাঁ। তো বড়বাবু ওনাদেরকে দেখেই চলে এসছেন? হ্যাঁ, ওনাদের দেখেই উনি এসেছেন এখানে। ছেলেগুলো কি স্কুলে পড়ে না? না, ও ভিক্ষা করে কি করে পড়বে? সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ, কি করে পড়বে? তো কাল থেকে কি স্কুল যাওয়ার কথা বললেন? উনি ওনাদের দায়িত্ব, সংসারের দায়িত্ব উনি পুরোটাই নিলেন। এরকম ওসি সাহেব আমরা ভাতার থানায় এর আগে দেখা যায়নি। কি নাম আপনার? কি নাম? আমার নাম আব্দুল সেলিম। বাড়ি? ডাঙ্গাপাড়া, ওই পাশে।